রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো হিন্দু ধর্মের পুজোতে ঘণ্টা, শঙ্খ এবং উলুধ্বনি কেন দেওয়া হয়, এর মাহাত্ম্য কি, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে হলো শঙ্খ। বিশ্বাস করা হয় যে স্থানে শঙ্খধ্বনি হয় সেখানে মা লক্ষ্মী সুবিস্তার ভাবে অবস্থান করে। শঙ্খে শ্রী হরিবাস, তাই যে স্থানে শঙ্খের ধ্বনি হয় সেই স্থানে শ্রী হরি লক্ষ্মী বিরাজ করে। এই কারণে শঙ্খধ্বনি অত্যন্ত মঙ্গলময় এবং তা অশুভ শক্তিকে দূরীভূত করার ক্ষমতা রাখে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃত খণ্ডে এর উল্লেখ পাওয়া যায়। শঙ্খধ্বনি শ্রোতার মনে আকর্ষণ করে এবং হৃদয় আধুনিক চেতনা জাগ্রত করতে সাহায্য করে। এবার হলো ঘণ্টার ধ্বনি। সাধারণত মন্দিরে প্রবেশের পূর্বে অথবা মন্দিরের আরতির সময় ঘণ্টার ধ্বনি বাজানো হয়। ঘণ্টার ধ্বনির মাধ্যমে ভগবানের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘণ্টার ধ্বনি অশুভ শক্তিকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক থেকে নেতিবাচক চিন্তা মুছে দিতে সাহায্য করে। ঘণ্টার ধ্বনি ভগবানের আরাধনায় আমাদের মনোযোগ করে তোলে। ঘণ্টার ধ্বনি এরপর হলো উলুধ্বনি। উলুধ্বনি সাধারণত মহিলারা দেন। উলুধ্বনি অশুভ শক্তির বিনাশকারী এবং মঙ্গলময়। হরিধ্বনির সহযোগে যদি উলুধ্বনি দেওয়া হয় তাহলে তা আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলতে সাহায্য করে এবং এটি আমাদের মনের ভেতরে উদ্যমকে বৃদ্ধি করে। বলা হয়ে থাকে কখনো পুরুষদের উলুধ্বনি দেওয়া উচিত নয়, কারণ পুরুষের মুখে হতে সেই ধ্বনি অমঙ্গলজনক বলে বিশ্বাস করা হয়। সবশেষে বলা যায় শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং উলুধ্বনি ভগবানের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।